আজকাল মানুষের বউ আনাত গিয়া বা বিয়া করাত গিয়া মানুষের অতটুকু কষ্ট হইব, জেলা আমার 1 লিটার তেলর লাগে আমার কষ্ট করতে হয়েছে। সরকার থেকে কখনোই এটা স্বীকার করেনি যে আমাদের আসলে তেলের সংকট, আমাদের আমদানি হচ্ছে না। রেস্টুরেন্ট ব্যবসা করা আমাদের জন্য খুব কঠিন এবং কষ্টদায়ক হয়ে যায়। আমি পাম্প গেছি, পাম্পের মানুষে আমারে কয় থানা থাকি পুলিশের কাছ থেকে আমার আবেদন আনা লাগবো, রেজিস্ট্রেশন করা লাগবো, কত ঝামেলা। যেমন কি আমি বউ আনাত গেছি, তারা বিয়া করিয়া তারা আমারে বউ দিত, ওরকম একটা অবস্থা শুরু হয়েছে। একদিকে কারেন্ট নেই, অন্যদিকে নেই জ্বালানি তেল। এর ফলে অচল হয়ে পড়েছে গাড়ি ঘোড়া, সেই সাথে জেনারেটর থেকে শুরু করে যাবতীয় নির্ভরশীল যতগুলা সামগ্রী আছে সেইগুলো। আমরা যদি বলে থাকি সিলেট তথা বাংলাদেশের প্রধান এই মুহূর্তে সমস্যা হচ্ছে কারেন্ট নেই, তেল নেই, সেই সাথে আরেকটি বড় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান 7টার মধ্যে বন্ধ করে দিতে হবে। ব্যবসার যে অবস্থা বর্তমানে, আজকে বিকালে গেছিলাম পাম্প তেল আনার লাগি, তো তেল আনাত গিয়ে আমার যতটুকু কষ্ট হয়েছে বা আমি যতটুকু ভোগান্তিত পড়ছি, মনে হয় না আমার যে আজকাল মানুষের বউ আনাত গিয়া বা বিয়া করাত গিয়া মানুষের অতটুকু কষ্ট হইব, জেলা আমার 1 লিটার তেলর লাগে আমার কষ্ট করতে হয়েছে। আমি পাম্প গেছি, পাম্পের মানুষে আমারে কয় থানা থাকি পুলিশের কাছ থেকে আমার আবেদন আনা লাগবো, রেজিস্ট্রেশন করা লাগবো, কত ঝামেলা। যেমন কি আমি বউ আনাত গেছি, তারা বিয়া করিয়া তারা আমারে বউ দিত, ওরকম একটা অবস্থা শুরু হয়েছে। তো আমি বর্তমান সরকারে আর মানে অতটুকু জানাইতাম চাই যে বর্তমানের যে পরিস্থিতি আমরা দেশের, ইলা যদি পরিস্থিতি থাকে তাইলে প্রতিটা ব্যবসায়ী মানে এত বিক্ষার চলা লইয়া রাস্তায় যাওয়া লাগবো। তো আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে কইমু যে সরকারে এটার প্রতি একটু খেয়াল দেওয়া দরকার, কারণ এরকম যদি চলতে থাকে, একদিকে পাম্প তেল নাই, একদিকে যারা জেনারেটর দিয়ে ব্যবসা করে কারেন্ট তো 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা কারেন্ট ঠিক মতো থাকে না। আর এরকম যদি অবস্থা চলতে থাকে তাইলে ব্যবসার প্রতিষ্ঠানগুলো চলা মানে খুবই তাড়াতাড়ি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাব। তাইলে আমরা মানুষের কিতা করতো, সাধারণ মানুষের যারা ব্যবসা করি তারা কিতা করতো, তারা কিতা রাস্তার বিক্ষার চলালে সব কিতা বিক্ষাত নাম যেত না। যদি সরকারি এরকম সবরে হয় তাহলে তো মনে হয় আমরার মতো সাধারণ মানুষ, আমরার মতো খাইয়া বাঁচি, আমরা চলার মতো কোনো ইয়ে নাই। অতটুকু আমরা সরকারের কাছে আবেদন জানাই যে আমরা পথ চলাগুলারে আর একটু সহজ করিয়া দেওয়া হোক। এরকম যদি চলতে থাকে তাহলে সবাই রাস্তা টানা লাগবে। তেল সংকট আমরা দেখতে পাচ্ছি, এটা ভিজুয়াল আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাম্পে যে আমাদের বাইকাররা, যারা গাড়ি চালক, যারা কেউ সিএনজি চালক, কেউ কিন্তু তেল পাচ্ছে না। মানে লাইন, লং লং লাইন, কিউ আছে, ওখানে তেল পাচ্ছে না। কিন্তু সরকার থেকে এই ধরনের কোনো কিছু স্বীকার করা হচ্ছে না। অন্যদিকে আবার দেখেন যে একই কারণে সিলেট না, পুরো বাংলাদেশের ব্যবসায়ী যে ব্যবসা শপিং মল যেগুলো আছে বা ব্যবসায়ী যারা আছে, তাদের ব্যবসা কিন্তু মানে টাইমটা শর্ট করে দিয়ে দেওয়া হচ্ছে। যেটা হচ্ছে কি কোনো এলাকাতে, বাংলাদেশে কোনো জায়গাতে আমি যতটুকু জেনেছি 7টা, কোনো জায়গাতে 6টা, এইরকম 6টা 7টার ভিতরে আছে। কিন্তু আমরা যতটুকু জানি এজ এ সাংবাদিক, আপনি জানেন আমিও সাংবাদিকতা করি, আমাদের কাছে যে তথ্য যে বাংলাদেশে কিন্তু আমরা পেট্রোল মানে তেল আমাদের কিন্তু প্রয়োজন হয় না আমদানি করতে। এটা স্বৈরাচার সরকার সময় ছিল, সেখান থেকে আমরা জানতে পেরেছি ওই সময় থেকে আমাদের প্রয়োজন হয় ডিজেল। তো দ্বিতীয়ত যে সরকার থেকে কখনোই এটা স্বীকার করেনি যে আমাদের আসলে তেলের সংকট, আমাদের আমদানি হচ্ছে না, বা ইরান যুদ্ধের কারণে যে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে যুদ্ধের কারণে আমাদের মানে তেলের সংকট, যে হরমুজ প্রণালী, অনেক কিছু জড়িত এখানে। সিলেটে আসলে মানুষ ঘুম থেকে উঠতে দেরিতে, যে কারণে আসলে আমাদের শুরুটা হয় আপনি দেরিতে, কিন্তু শেষটা হয় শেষের দিকে। তবে আমরা চাই যে সন্ধ্যা 7টার সময় যেটা, এটা যদি 9টার দিকে করা হয় তাহলে আমাদের রেস্টুরেন্ট ব্যবসার জন্য খুবই ভালো হয়। কারণ যদি 7টার সময় হয় তাহলে 6টার দিকে দোকানপাট যদি মানুষ বন্ধ করে দেয়, গাড়ি চোরা যদি সবগুলো বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের আসলে রেস্টুরেন্ট ব্যবসা তো অনেক একটা ব্যাঘাত ঘটবে আমি মনে করতেছি আর কি। এবং আমি আজকেও দেখতেছি যে সন্ধ্যা হওয়ার সাথে সাথে যে জিন্দাবাজার অন্ধকারের দিকে চলে গেছে। অন্ধকারের দিকে যদি তো এরকম হয় তাহলে দেখা যাবে যে আসলে রেস্টুরেন্ট ব্যবসা করা আমাদের জন্য খুব কঠিন এবং কষ্টদায়ক হয়ে যাবে।